বিশেষভাবে যখন স্বৈর শাসন, কর্তৃত্ববাদ, ফ্যাসিবাদ, এই যে একটা সর্বগ্রাসী একটা শাসন, এই ধরনের শাসন মোকাবেলা করতে হয়, তখন সাধারণত এই শাসনগুলো নিজেদের টিকিয়ে রাখার জন্য সর্বোচ্চ শক্তিটাকে ব্যয় করে এবং শেষ পর্যন্ত সেটা করতে থাকে। আমরা ফ্যাসিস্টদের ইতিহাস দেখেছি, তারা কিভাবে শেষ পর্যন্ত টিকে থাকতে চেষ্টা করেছে এবং যতক্ষণ না পর্যন্ত উৎখাত হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা টিকে থাকার শেষ চেষ্টা চালিয়েছে। এবং সেটা করতে গিয়ে তারা যে ধরনের অত্যাচার তৈরি করে, যেইভাবে একটা বিভীষিকা সৃষ্টি করে, সেটা মোকাবেলা করার এবং যে আত্মিক শক্তি, যে মানবিক শক্তি সৃষ্টি করতে হয়, যে একটা বন্ধন তৈরি করতে হয়, সেই বন্ধনটা যতক্ষণ না পর্যন্ত তরুণরা সেটা যুক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই সমাজের মধ্যে ওই বন্ধনটা সৃষ্টি হয় না। এইটা একেবারেই বলতে পারেন যে কোনো সমাজের ক্ষেত্রে খুব একটা প্রায় স্থায়ী সত্যের মতো, কারণ এমন একটা আবেগীয় স্পিরিচুয়াল বন্ডেজ লাগে। উইদাউট স্পিরিচুয়াল বন্ডেজ ওই জাগরণ, ওই উত্থানটা ঘটে না। মনে হচ্ছে মাটি খুঁড়ে একটা জনগোষ্ঠী তার নিজে উত্থান করছে। সেই উত্থানটা আপনারা কল্পনা করে দেখুন তো, 1918 তারিখ থেকে, আমি 16 তারিখ কিন্তু বলবো, 16 তারিখ তো সুতিকাগা রংপুরে আবু সাইদের যে শাহাদাত, সেটা বলতে পারেন আগুন জ্বালিয়ে দিয়েছে এবং পুরো আন্দোলনের ডিরেকশন ঘুরিয়ে দিয়েছে। এবং 18 তারিখ থেকে যেভাবে প্রতিরোধ হয়েছে এবং যেভাবে হত্যাকাণ্ড চলেছে এবং সেই হত্যাকাণ্ড মোকাবেলা করে যেভাবে প্রতিরোধে এসছে, নিরস্ত্র লড়িয়েরা তারা এইরকম সশস্ত্র আক্রমণের মোকাবেলা করা এবং ভয় না পেয়ে বরং আরো দ্বিগুণ শক্তিতে ফিরে ফিরে আসা, এই অসাধারণ জাগরণটা ওই রকম একটা মুহূর্ত, ঐতিহাসিক মুহূর্ত যেটা তৈরি করে, সেটার জন্য যে স্পিরিচুয়াল বন্ডেজটা লাগে। আপনি চাইলেই সেই বন্ডেজটা থেকে এখন আবার রিক্রিয়েট করতে পারবেন না। এটা ঠিক শুধুমাত্র তাৎক্ষণিক চাওয়ার উপর নির্ভর করে না, এটা ইতিহাসে অনেক দিন ধরে জমা হতে থাকে এবং নানান ছোট বড় বিদ্রোহ আন্দোলনের একটা সম্মিলিত রূপ 69-এর গণঅভ্যুত্থান তৈরি হয়েছে। এবং সেটা যে জায়গায় বাংলাদেশের জনগণের কল্পনাকে নিয়ে গিয়েছিল যে আমাদের একটা আলাদা পরিচয়, রাষ্ট্র দরকার, সেই স্রোতকে আর পেছনে ফেরার কোনো সুযোগ ছিল না। ফলে রাজনৈতিক নেতৃবৃন্দ যাই করুক না কেন, আজকে 25শে মার্চ এই কথা বলাই যায়, রাজনৈতিক নেতৃবৃন্দের ভূমিকাকে নিয়ে আপনার নানান পর্যায়ে আলোচনা করতে পারবেন, কিন্তু জনগণ যে জায়গায় চলে গিয়েছিল, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে ওই মুহূর্তে আর কোনো থামানোর উপায় ছিল না। ফলে এই যে জনগণের এগিয়ে যাওয়া, মিছিলের সবচেয়ে যারা পেছনে থাকে তারা সবার আগে চলে যাওয়া এবং সামনের সারির লোকদের পেছনে চলে যাওয়া, এটা কিন্তু খেয়াল করে দেখবেন তখন হচ্ছে গণঅভ্যুত্থান হচ্ছে। যখন সামনের নেতৃত্ব আর সামনে নেই, জনতার সামনে চলে এসছে। ওই যে একটা ছবি আছে 69-এর গণঅভ্যুত্থানে, একটা শিশু সে মিছিলের সামনে স্লোগান দিচ্ছে, একটা বিখ্যাত 69-এর আইকনিক ছবি। সেটা দেখলে বুঝবেন যে এইটাই হচ্ছে অভ্যুত্থানের যাকে বলে শাশ্বত রূপ। নেতৃত্ব কিন্তু তখন নাই। এই অভিজ্ঞতা আমরা হয়েছিল নিজে ব্যক্তিগতভাবে 1990 সালে আমরা যখন এই কারফিউ ভেঙে মিছিল করছিলাম, তখন আমরা লক্ষ্য করে দেখলাম যে মিছিলের সামনের লাইনের নেতৃত্বের যে ধাক্কাধাক্কি, সেটা কিছুই হচ্ছে না, বরং আমি একেবারে মাঝখানে দাঁড়িয়ে আছি, যেখানে সাধারণত প্রধান নেতারা দাঁড়িয়ে থাকে এবং সেখানে কোনো প্রেশার নাই। সবাই একটু সামনের দিকে আছে যে এই কিছু যে কোনো মুহূর্তে আর্মির মোকাবেলা করতে হতে পারে, পুলিশের মোকাবেলা করতে হতে পারে। এবং এই মোকাবেলার ক্ষেত্রে ওই রকম নেতৃত্বের নিজের চেহারা সামনে দেখানোর জায়গাটা ওই মুহূর্তে প্রধান বিষয় ছিল না। হ্যাঁ, নেতৃত্বকে সামনে থাকতে হয়, বিশেষত জোরগত মিছিলগুলোতে আমাদের একটু ধাক্কাধাক্কি হয়, কারণ প্রত্যেক দলকেই তার নিজের প্রতিনিধিত্বের জায়গাটা নিশ্চিত করতে হয়। ফলে আমি ওটাকে খাটো করছি না, আমি বলতে চাইছি যে পার্থক্যটা ঘটে যে এইখানে একটা বিরাট এমন উত্থান ঘটে যে ওইখানে সামনে আসার জন্য তারাই আসতে থাকে যখন বলে যে কিছুটা এটাকে
একটা ফানা পর্যায়ে পৌঁছাতে হয়। মানে ওই মুহূর্তকার বাস্তবতা কেউ ঘরে থাকতে পারছে না। গত পরশুদিন আমি রংপুরে ছিলাম, বেশ কয়েকজন একেবারে আবু সাঈদের সাথে যারা ঘনিষ্ঠভাবে একই মিছিলে একই জায়গায় লড়াই করেছে, তারা আমাদের ইফতার অনুষ্ঠানে এসেছিলেন এবং আমার সাথে দেখা করতে চেয়েছেন, কথা বলতে চেয়েছেন। তাদের অনেক ধরনের অভিজ্ঞতার কথা শুনলাম, অনেক ক্ষোভও তাদের কথা শুনলাম। প্রসঙ্গটা ওই আলোচনায় নয়, আমি যে জায়গায় যেতে চাইছি যে ওই মুহূর্তে একটা বাক্য তারা বলছিলেন যে ওই 14 তারিখের পরে না আর ঘরে থাকার কোনো অবস্থা ছিল না, মানে ঘরে থাকতেই পারছিলাম না। এই যে সার্বক্ষণিক একটা 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 বাস্তবতায় বসবাস করা, যে বাস্তবতাটা স্বাভাবিক বাস্তবতার সাথে একেবারেই আলাদা, ওই রকম একটি বাস্তবতার সৃষ্টি হয়। সেই সৃষ্টি হওয়ার কাজটি আমরা করেছি এবং আমরা ওই রকম স্পিরিচুয়াল বন্ডেজ তৈরি হলে কত বড় কাজ করা যায় 24 তো বাংলাদেশের ইতিহাসে নয়, সারা পৃথিবীর ইতিহাসে আবার নতুন করে দৃষ্টান্ত স্থাপন করলো যে জনগণ যদি ঐক্যবদ্ধ হয় এবং সে যদি ফুসে ওঠে, কোন রাষ্ট্র শক্তি তাকে দমাতে পারে না।